সবামদ পর দাদারে এসে কে বাজা, সবামদ কার সাজে এসে কে বাজা। জুমলা আলম আজমাদর খাবে সুদ, জুমলা আলম আজমাদর খাবে সুদ। আশেকে রব্বারে রবে বেতাবে সুদ, আশেকে রব্বারে রব্বে তাবে সুদ। নবদুলার দুলহান যেমনি ভাবে রাতের গভীরতার অপেক্ষা করে কখন রাত গভীর হবে, নীরব নিস্তব্ধতা বিরাজ করবে, তখন তারা নবদুলার দুলহান তাদের প্রেমময় আলাপ শুরু করে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু বান্দা এমন আছে, ওরাও রাতের গভীরতার অপেক্ষা করে কখন রাতের 2/3 অতিবাহিত হয়ে যাবে, রাতের শেষ ভাগ শুরু হবে। তখন তারাও পাক পবিত্রতা অর্জন করে মাওলার সাথে তাদের যোগাযোগ স্থাপন শুরু করে। আল্লাহ 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 আল্লাহ। नगा उलझी हुई है रंगों में, खेरे देखुई हुई है 400 में। न छोड़े दिल फगाने सुबह गाही, हमा शायद मिले अल्लाहू में, हमा शायद मिले अल्लाहू में। न खाने में मजा है न सोने में, न फनने में मजा जो कुछ आता है, आखिर रात रोने में। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আর বলেছেন, ও আবু দারদা, আমার কোন উম্মত যদি এই দোয়াটি বিশ্বাস এবং আস্থার সাথে সকাল বিকাল একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিপদ থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাহ আনতা আখিযুম বিনাসিয়াতিহা, ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। এই দোয়াকে দোয়ায়ে আবু দারদা বলা হয়। ঈমান অটল বিশ্বাসের নাম। ঠিকই খোঁজ নেওয়ার পরে দেখা গেল বাড়ির সকল ঘর জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছে, কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আস্থা এবং বিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনার ঘরকে অক্ষত রেখে দিয়েছেন। ঈমান অটল বিশ্বাসের নাম। সংশয় আর দুদুল্যমানতার কোনো সংমিশ্রণ এখানে নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6,03,000 বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে ভূমধ্য সাগরের দিকে রওনা দিলেন। 6,03,000 বনি ইসরাইল। ওইদিকে ফেরাউন খবর পেয়ে তার দলবল নিয়ে বের হয়ে গেল। 70,000 কৃষ্ণবর্ণের ঘোড়া, 7 লাখ সাওয়ার। ফালাম্মা তারাআল জামাআন, একদল যখন অপর দলকে দেখলেও, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হযরত মূসা আলাইহিস সালামের বাহিনী বললেন, হুজুর আমরা তো ফাকড়াও হয়ে গেলাম, কারণ সামনে ভূমধ্য সাগর, পিছনে ফেরাউনের 70,000 কৃষ্ণবর্ণের ঘোড়া, 7 লক্ষ সাওয়ার। সামনে গেলে ভূমধ্য সাগর, পিছনে গেলে ফেরাউনের বাহিনী। হুজুর আমরা তো পাকড়াও হয়ে গেলাম। দেখুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। ও আমার স্বজাতি, কোশ্চিন কালে হতে পারে না আমরা পাকড়াও হব না। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছে, সায়াহদিন, মুক্তির জন্য একটি সঠিক পথ বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত মূসা আলাইহিস সালামকে বললেন ফাজরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা, ও মূসা তুমি তাদের জন্য ভূমধ্য সাগরে শুষ্ক পথ তৈরি করো, লা তাখাফ দারাকান ওয়ালা তাখশা, তাদের ধরে ফেলার ভয় করো না, সমুদ্রে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করো না, সামনে এগুতে থাকো আর তোমার হাতের লাঠিটি ভূমধ্য সাগরের উপরে মারো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে সমুদ্রের উপরে উনার লাঠি মারলো। কোন কোন বর্ণনা এসেছে 12টি শুষ্ক পথ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুক্তির জন্য বের করে দিলেন। ফাতবাহুম ফিরআউনু বিজুনুদি ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম, ফেরাউন তার দলবল নিয়ে তাদেরকে পশ্চাৎ ধাবন করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। সমুদ্রের মাঝপথে যাওয়ার সাথে সাথে আবার এই পথগুলো পানিতে রূপান্তরিত হয়ে গেল, ওরা সকলেই সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল। ঈমান কাকে বলে? কাল্লা, তোমরা বলেছ পাকড়া হয়ে যাব না, ইন্না মাইয়া রব্বি। ঈমান কাকে বলে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সৌর পর্বতের গুহায় আশ্রয় নিলেন, শত্রু বাহিনী খুঁজতে খুঁজতে একদম গর্তের ধার প্রান্তে এসে গেল। পায়ের দিকে তাকালেই মাত্র জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে দেখে ফেলবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুসত দ্বার প্রান্তে এসে গেছে, পায়ের দিকে তাকাইলেই আমরা ধরা পড়ে যাব। কিন্তু হযরত আবু বকর আল্লাহর নবীর ঈমানের কথা জানে না। নবীজি কি বললেন? ইল্লা তাসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি কি ভাবছো? লা তাহজান, পেরেশান হইও না, টেনশন করো না। তোমার ধারণা, তুমি ভেবেছো এই গর্তের ভিতরে আমরা দুইজন, না, ইন্নাল্লাহা মা'ানা, এই গর্তে আমাদের সাথে আমাদের রব আছে। রাখে আল্লাহ, মানে কে? বেঁচে গেল কিনা? ঈমান অটল বিশ্বাসের নাম। আর বিশ্বাসটাই এক সময় মুসলমানের শক্তি ছিল। আজ মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে বিজেপি একটা বনের সিংহকে যেই পরিমাণ ভয় পায়, তার সিকিয়ানাও একজন মুসলমানকে ভয় পায় না। অথচ এক সময় মুসলমানের রাজত্ব মানুষের উপর যে চলেছে তা নয়, বনের হিংস্র প্রাণীর উপরও চলেছে। ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন। হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা 18 জন সাহাবী নিয়ে আফ্রিকার জঙ্গলে তাঁবু গাড়লেন, রাত সেখানে থাকবেন। স্থানীয় লোকেরা হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, হুজুর, বাঘ ভাল্লুক এখানে বিচরণ করে, বাঘ ভাল্লুকের জায়গা, হিংস্র প্রাণীর জায়গা, আপনারা যে এখানে অবস্থান করছেন, আপনাদেরকে বাঘ ভাল্লুক আক্রমণ করবে, খেয়ে ফেলবে, সাপ কামড়াবে। কিন্তু ঈমান কাকে বলে শুনুন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার জঙ্গলকে সামনে রেখে একটা বক্তৃতা দিলেন। বক্তৃতার ভাষা কত সুন্দর, ইতিহাসে স্বর্ণাক্ষরে এখনো লেখা আছে, আইয়াতুহাস সিবাউ ওয়াল হাশারাত ইরহালু আন্না ফাইন্না নাজিলুন নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহালু আন্না ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বাদু কতালনা ফারান্নাসু যালিকাল ইয়াওমা আজাবা লাম ইয়ারাউহু ক্বাবলা যালিক
وكان السبع يحمل أشباله والذئب أجراعه والحية أولادها وهي خارجة عنها سربا سربا فحمل ذلك كثيرا من البربر على الإسلام হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিলেন। ও হিংস্র প্রাণীর গোষ্ঠীরা শুনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবী, ইরহালু আন্না, অতি দ্রুত তোমরা জঙ্গল ত্যাগ করো। ফামান ওয়াজাদনাহু বাদু কতালনা, আমার এই ঘোষণার পরে তোমাদের যাকে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। আপনি যদি আপনার এলাকার একটা কুকুরকে এভাবে ঘোষণা দেন, শিয়াল ঘোষণা দেন যে তোমরা এখান থেকে সরে যাও, পাগল ছাড়া আপনাকে মানুষ আর কিছুই বলবে না। কিন্তু দেখুন হযরত উকবা ইবনে নাফি বনের সামনে দাঁড়িয়ে বাঘ ভাল্লুককে বললেন তোমরা তাড়াতাড়ি চলে যাও, আমার এই ঘোষণার পরে যদি তোমাদের কাউকে পাওয়া যায় হত্যা করা হবে। ফারাআন নাসু যালিকাল ইয়াওমা আজাবা, কি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। উনার এই ডিক্লারের সাথে সাথে ফারাআন নাসু যালিকাল ইয়াওমা আজাবা লাম ইয়ারাহু ক্বাবলা যালিক, যেটা মানুষ ইতিপূর্বার দেখে নাই এমন ঘটনা ঘটে গেল। ওয়া কানা সাবউ ইয়াহমিলু আশবালাহু, হিংস্র প্রাণী তার সেবককে বাচ্চাকে কামড়িয়ে কামড়িয়ে, সাপ তার বাচ্চাকে কামড়িয়ে, সিংহ তার বাচ্চাকে কামড়িয়ে মুহূর্তের ভিতরে আফ্রিকার জঙ্গল ছেড়ে চলে গেল। মুসলমানের ঈমান কত মজবুত ছিল। কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা তো আপনারা অনেকেই জানেন, উজানিতে এসেছে। ওই মসজিদটা এখনো আছে। ভাগকে ঘোষণা দিলেন তুমি চলে যাও, আমি ইবাদত করব। ঠিকই তো বাঘ মাঠ ছেড়ে চলে গেল। ঈমান কাকে বলে মুসলমানের? মানুষ তো দূরের কথা, হিংস্র প্রাণীর উপরেও মুসলমানের রাজত্ব চলেছে। এই ঘটনা দেখে ফাহামালা যালিকা কাসীরাম মিনাল বারবারি আলাল ইসলাম, এই আশ্চর্যজনক ঘটনা দেখে স্থানীয় হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈমান কাকে বলে? হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বড় মাফের একজন বড় বুজুর্গ ছিলেন। খোরাসান থেকে এক লোক উনার কাছে বয়াত হওয়ার জন্য এসেছে। খোরাসান, উনার বাড়িতে এসে দরওয়াজা বন্ধ ছিল, দরওয়াজার পাশে দাঁড়িয়ে বলছেন হযরত, হযরত কাহা হায়? হযরতকে ডাকছেন, হযরত কোথায়? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহিকে আহ্বান করছেন যে হযরত কোথায়? রমণী কণ্ঠে ঘর থেকে আওয়াজ আসে, আরে हजरत हजरत कहता है रात दिन तो मैं उनके साथ रहते हो, वो तो बड़ा हजरत है यानी चक्करबाज है। नारी कण्ठे रमणी कण्ठे घर থেকে आवाज আসে, আরে হযরত হযরত বলো, রাত দিন তো আমি ওর সাথে থাকি, ও কত বড় হযরত, ও একজন ধোঁকাবাজ। উনার স্ত্রী বলছেন ও একজন কি ধোঁকাবাজ। কান্না শুরু করেছে, হায় এত দূর থেকে বয়াত হওয়ার জন্য হযরতের কাছে এসেছি, কিন্তু উনার স্ত্রী তো বলে উনি পীর না, উনি ধোঁকাবাজ, ও বড় চক্করবাজ হ্যায়, ধোঁকাবাজ প্রতারক। কান্না দেখে বাড়ির কিছু লোক এগিয়ে এসে বলছেন আপনি যার খুঁজে এসেছেন উনি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আর আপনি উনার বুজুর্গি যদি দেখতে চান জঙ্গলের দিকে যান, উনার বুজুর্গি কিছুটা দেখতে পাবেন আপনি। বাইরের লোকও জানে ওনার স্ত্রীতে একটু বক্র মেজাজি, আপনি জঙ্গলে যান দেখবেন ওনার বুজুর্গি। ঠিকই এই লোক যখন জঙ্গলের দিকে রওনা দিলেন, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বাঘের ফিটে সাওয়ার হয়ে আসতেছে, আর কড়া হিসাবে হাতে বিষাক্ত একটি সাপ। আবুল হাসান খেরকানি খোরাসানের এই লোকটাকে দেখেই উনার এলহাম হয়েছে যে বাড়িতে গিয়েছে বোধহয় সুন্দর আচরণ পায় নাই, কারণ উনার স্ত্রী যে একটু বক্র মেজাজি উনি তো ভালোভাবে জানে। উনি টের পেয়েছে যে বাড়িতে গিয়ে বকাঝকা শুনেছে। তো এই পীর আবুল হাসান খেরকানি আগন্তুককে এই বুজুর্গিটা কিভাবে পেলেন? বাঘ উনার কথা শুনে, কড়া হিসেবে বিষাক্ত সাপ, উনি এই বুজুর্গি কিভাবে পেলেন? কবিতাকার উনি বলেন, গরনা সবরম
মিকাশি দে বারেজন গরনা সবরম মিকাশি দে বারেজন কাইকাশি দে শেরে নরবে গারে মান কাইকাশি দে শেরে নরবে গারে মান। ও আগন্তুক, আমার স্ত্রীর টেড়া প্রকৃতির, আমার স্ত্রীর এই বক্রতা আমি সহ্য করার কারণে, এই বদমেজাজি আমি মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কারটা কি? বনের বাঘকে আল্লাহ রব্বুল আলামিন আমার অনুগত বানিয়ে দিয়েছেন। বনের বাঘ এখন আমার কথা শুনে। মুসলমানের ঈমান কি পাওয়ারফুল! বনের বাঘের উপরে মুসলমানের রাজত্ব চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আরে উনার শাসন আমলে মদিনায় ভূমিকম্প শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফায়ের গোড়ালি দিয়ে মদিনার জমিনে আঘাত দিয়ে বললেন, হে মদিনার মাটি তুমি নড়ো কেন, থামো। এই ঘোষণার সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। তারপর যে কথাটা উনি বললেন, ও মদিনার মাটি তুমি নড়ো কেন, সত্যি বলো আমি ওমর কি তোমার উপর কখনো বেইনসাফির মুআমালা করেছি কিনা? নড়ছো কেন, থেমে যাও। ভূমিকম্প সাথে সাথে বন্ধ হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পাহাড় থেকে বিশাল একটি আগুন মদিনার দিকে আসলো। জনসম্মুখে যখন দিয়ে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক বললেন, হুজুর একটা আগুন আমাদের দিকে দিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে বললেন, ও সাহাবী যাও আগুনটাকে আবার যেখান থেকে এসেছে, অর্থাৎ পাহাড় থেকে এসেছে, আবার পাহাড় তাকে পাঠিয়ে দাও। সাপকে যেভাবে আমরা পিটাই, ওই সাহাবী একটা লাঠি নিয়ে আগুনকে পিটাইয়া আবার পাহাড়ে পৌঁছিয়ে দিয়েছে। আগুন কথা শুনে নীল দরিয়ার পানি শুকিয়ে গেল। মিশরের নীল দরিয়ার পানি যখন শুকিয়ে যেত, চালু করার নিয়ম ছিল, অপূর্ব সুন্দরী রমণীকে তারা বলি দিত, সুন্দরভাবে সাজিয়ে যখন নীল দরিয়া দিত তখন পানি উত্তোলন শুরু হতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন নীল দরিয়ার বরাবর, আর বললেন, যাও এই চিঠিটা নীল দরিয়াতে রাখবে, দেখবা আর বলি দেওয়া লাগবে না, পানি চালু হয়ে যাবে। ঠিকই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লিখিত পত্র নীল দরিয়াতে রাখার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে পানি বের হওয়া শুরু হয়ে গেল। নীল দরিয়া কথা শুনে, আগুন মুসলমানের কথা শুনে, পাহাড় মুসলমানের কথা শুনে, মাটি মুসলমানের কথা শুনে। ঈমান কত মজবুত ছিল মুসলমানের! ঈমান অটল বিশ্বাসের নাম, আর বিশ্বাসটাই ছিল মুসলমানের এক সময় শক্তি। কাদিসিয়ার যুদ্ধের পূর্বে রোমের বাদশা হেরাক্লিয়াস মুসলমানের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মদিনায় লোক পাঠিয়েছে। ওমরের অবস্থাটা দেখে আসো, তার সৈন্য সামন্ত ফাইক ফেয়াদা প্রস্তুতি যুদ্ধের জন্য কেমন চলছে। কারণ পৃথিবীর সুপার পাওয়ার হেরাক্লিয়াসের সাথে যুদ্ধ হবে ওমরের। ওই দূত মদিনায় এসে ওমরের বাসভবনের খবর নিলেন। বাসভবন কই? বাসভবন নেই, কোথায় পাওয়া যাবে? মদিনায় গিয়ে মসজিদে নববীতে গিয়ে দেখেন, ঠিক ওই বারান্দায় গিয়ে দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা গায়ের জামা খুলে পোটলা বানিয়ে মাথার নিচে রেখে দিব্যি আনন্দে নাক টেনে টেনে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ! সারা পৃথিবীর সুপার পাওয়ার, প্রায় 26 লক্ষ বর্গমাইলের অধিপতি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্ভয়ে, কোনো সৈন্য সামন্ত, কোনো বডিগার্ড কিছুই নেই, মসজিদে নববীর বারান্দায় নাক টেনে টেনে ঘুমাচ্ছে। এই দূত মুহূর্তের ভিতরে রোমে গিয়ে মেসেজ দিল, হেরাক্লিয়াস জাহাপনা পারবেন না, ওমরের সাথে যুদ্ধ করে পারবেন না, আমি দেখেছি। কি দেখেছ? তো আমি দেখেছি আপনি পারবেন না বেটা, কি দেখেছিস সে কথা বল। এই দূত তখন স্পষ্টভাবে বলল, হুম বিল্লাইলি রুহবানা ওয়া বিন্নাহারি ফুরসানা। আপনি পারবেন না, আমি দেখেছি। কি দেখেছ? ওরা দিনের বেলায় যুদ্ধ করে, অবিন্নাহারি ফুরসানা অবিল্লাইলি রুহবানা, রাতের বেলায় ইবাদত করে। মুসলমান দিনের বেলায় যুদ্ধ করে, রাতের বেলায় ইবাদত করে। হুজুর পারবেন না।
মুসলমানের এটা বৈশিষ্ট্য ছিল রাতের ইবাদত তাহাজ্জুদ। এখন এটি উঠে চলে গেছে। তেরে মাহফিল भी गए चाहने वाले भी गए शबे आहे भी गए सुबह के नाले भी गए। ডক্টর ইকবাল আফসোস করি বলছে, আল্লাহ তেরে মাহফিল भी गए, তোমার ওলিদের হাফলা সমাবেশ চলে গেছে। চাহনে ওয়ালে भी गए, তোমার কাছে যারা হাত উঁচু করে চাইতো তারাও চলে গেছে। সবে আহে भी गए, যে সমস্ত রাত উহ আহ করে কান্নার আওয়াজ করতো, মানুষ ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতো। সবে আহে भी गए সুবহ কে নালে भी गए, শেষ রাত যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করতো তারাও এখন চলে গেছে। তারাও এখন কি চলে গেছে, কান্নার আওয়াজ এখন ঘর থেকে শোনা যায় না। তাহাজ্জুদ মানুষ পড়ে না, অথচ সবামদ পর দাদারে এসে কে বাজা, সবামদ কার সাজে এসে কে বাজা। জুমলা আলম আজমাদর খাবে সুদ, জুমলা আলম আজমাদর খাবে সুদ। আশেকে রব্বারে রবে বেতাবে সুদ, আশেকে রব্বারে রব্বে তাবে সুদ। নবদুলার দুলহান যেমনি ভাবে রাতের গভীরতার অপেক্ষা করে কখন রাত গভীর হবে, নীরব নিস্তব্ধতা বিরাজ করবে, তখন তারা নবদুলার দুলহান তাদের প্রেমময় আলাপ শুরু করে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু বান্দা এমন আছে, ওরাও রাতের গভীরতার অপেক্ষা করে কখন রাতের 2/3 অতিবাহিত হয়ে যাবে, রাতের শেষ ভাগ শুরু হবে। তখন তারাও পাক পবিত্রতা অর্জন করে মাওলার সাথে তাদের যোগাযোগ স্থাপন শুরু করে। আল্লাহ 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 আল্লাহ। नगा उलझी हुई है रंगबो में, खेरे देखुई हुई है 400 में। न छोड़े दिल फगाने सुबह गाही, हमा शायद मिले अल्लाह में, हमा शायद मिले अल्लाह में। न खाने में मजा है न सोने में न फनने में, मजा जो कुछ आता है आखिर रात रोने में, मजा जो कुछ आता है आखिर रात रोने में। तार हो अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ हाथ नहीं आता बजुज आहे सहरगाही, कुछ हाथ नहीं आता बजुज आहे सहरगाही। দুনিয়াতে আত্মার বলেন, রুমি বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, রাত্রের ইবাদত ছাড়া কেউ কোনোদিন ওলি হতে পারে নাই। যে যত বড় ওলি হয়েছে রাত্রের ইবাদত, রাত্রের কান্নার মাধ্যমে সে ওলি হয়েছে। হুজুর আপনি পারবেন না, মুসলমান দিনের বেলায় যুদ্ধ করে রাতে ইবাদত করে, ইবাদত মানে রাতে আল্লাহর সাথে কন্টাক্ট করে, আপনি পারবেন না। দ্বিতীয় নাম্বার হুজুর আজ শাহানম হাইবত তোর সামনা বুত, হাইবতে ই মর্দে হুশমরারে বুত, হাইবতে হক কাস্তে ই আজ খলকে নিস, হাইবতে ই মর্দে সাহেবে দলকে নিস। হুজুর অনেক রাজা বাদশার সঙ্গে চলাফেরা করেছি, কাইসর কেসরার সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওমরের মতো এত সুপার পাওয়ার রাষ্ট্রপ্রধান ইতিপূর্বে আমার চোখে আর পড়ে নাই। এই ঘুমন্ত ওমরকে দেখে জাগ্রত না ওমর কিন্তু মসজিদ নববীর বারান্দায় নাক টেনে টেনে দিব্যি আনন্দে ঘুমাচ্ছে। হুজুর এই ঘুমন্ত ওমরকে দেখে আমি আমার হুঁশটুকু হারিয়ে ফেলেছি। কেমন সুপার পাওয়ার ছিল! ইমান কাকে বলে? পারবে কোনো রাষ্ট্রপ্রধান এখন এভাবে নির্ভয়ে? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নোয়াখালী বা কুমিল্লা আসতে চায়, আসার 15 দিন আগ থেকেই ডগ স্কোয়াড, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, আর্মি, র্যাব, কোকরা, এরপরেও তো আসতে চায় না। অনেক সময় ভার্চুয়ালি সভা করে, ভয় আসে না। কিন্তু ওমরের ইমান কত মজবুত! 26 লক্ষ বর্গমাইল আয়তন, রাষ্ট্রের অধিপতি, নাক টেনে, কোনো পাহারাদার নেই, নাক টেনে টেনে ঘুমাচ্ছে। এটা ইমানের পাওয়ার না?
এই দুটো একটা পরামর্শ দিল, জাহাপনা যদি ওমরের সাথে আপনি বিজয় হতে চান, একটা পরামর্শ আপনাকে দেই। আপনি যদি ইরান এবং রোমের সুন্দরী সুন্দরী নারীগুলোকে বেছে বেছে একদম উত্তম রূপে উত্তম সাজে সাজিয়ে উলঙ্গ অবস্থায় ওমর তার বাহিনী নিয়ে যে পথ দিয়ে যাবে, যদি ওই পথের দুই পাশে দাঁড় করাইতে পারেন, ওমরের একজন সৈন্যের দৃষ্টি যদি একজন উলঙ্গ নারীর প্রতি পড়ে যায়, তাদের জন্য পরাজয় নিশ্চিত, আপনি বিজয় হয়ে যাবে। কত নাড়া! নারীদেরকে যদি উলঙ্গ দাঁড় করায়, এভাবে সারিবদ্ধভাবে দাঁড় করাইতে পারেন, ওমর যে পথ দিয়ে যাবে, আপনি বিজয় হবেন। যদি একজন সৈন্য এদিকে তাকায়, আপনি বিজয়ী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে মেসেজ আসছে যে হেরাক্লিয়াস 5 মাইল দীর্ঘ লম্বা লাইন ইরান এবং রোমের সুন্দরী নারীগুলোকে এভাবে রাস্তার দুপাশে উলঙ্গ সাজে সাজিয়ে একদম দৃষ্টিনন্দন করে ওদেরকে দাঁড় করিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সৈনিকগুলোকে একটি মাঠে একত্রিত করে শুধু কোরআনে কারীমের একটি আয়াত পড়লেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম। শুধু আয়াতটা পড়লেন, আর কিছুই বললেন না। ওরা ছিল আরবি ভাষাভাষী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, হে নবী আপনি বলুন ঈমানদারেরা রে, তোমরা যেন তোমাদের দৃষ্টিকে নিচে করো, ইয়াগুজ্জু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচে করে। শুধু এতটুকু বললেন, ওমর আর কিছুই বললেন না। এই সৈনিকগুলোকে আল্লাহর হাওলা করে কাদিসিয়া অভিমুখে পাঠিয়ে দিলেন। ইতিহাসে লেখা আছে, এত বিশাল সৈনিকের দল এমন ভাবে পথটুকু পাড়িয়ে দিয়েছে, কান্নাহুম আলা রুসিহিম আবেতার, মনে হয় যেন তাদের মাথার উপর পাখি বসা আছে। এই উলঙ্গ নারীগুলো পরস্পরে বলতে লাগলো, মা হাজা বাশার ইন হাজা ইল্লা মালাকুন কারীম। এরা তো কোনো মানুষের দল নয়, বোধহয় এরা ফেরেশতার দল। আসলে কি এরা ফেরেশতা না মানুষ? এরা তো মানুষ। কোরআন অনুযায়ী 100 তারা কি করেছে? আমল করেছে। আল্লাহ পাক বলেছেন দৃষ্টি নিচে করো। পাশে কে আছে এটা চাওয়ার সময় নেই, আল্লাহর আদেশ, দৃষ্টি কি করো? নিচে করো। ওমরের আদর্শ কাকে বলে? মুসলমান, তোমরা যদি তোমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে চাও, নবীর আদর্শকে আবার তোমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। 1400 বছর পূর্বে নবীজি যে আদর্শ আমাদের জন্য দন্দান শহীদ করে রেখে গিয়েছেন, সে আদর্শকে আবার আমরা বাস্তবায়ন করতে হবে। নবীজির সুন্নত মতে আমাদের জীবন পরিচালনা করতে হবে। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই চমৎকার বলেছেন, নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। সুন্নতকে আবার আঁকড়ে ধরতে হবে। যদি নবীর পথ অনুসরণ করেন, দুনিয়াতে কয়েকটা পথের সন্ধান পায়, পীর মুরিদের বাতলানো পথ। এটা সঠিক হইতে পারে, আনসঠিক হইতে পারে, একদম 16 আনা সঠিক এটা আমরা বলতে পারবো না। কিন্তু নবীর বাতলানো পথ এটা একদম 16 আনায় সঠিক। এই পথটা যদি আপনি অবলম্বন করতে পারেন, সোজা আপনি জান্নাতে চলে যাবেন। সুন্নতকে আবার আঁকড়ে ধরতে হবে। আজ জাগতিক সম্পদ, মাটির উপরের সম্পদ, চা চামড়ার, আবার মাটির নিচের সম্পদ, স্বর্ণ তেল গ্যাস আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম অধ্যুষিত এলাকায় রেখে দিয়েছেন। তারপরেও কেন মুসলমানের এই দুরবস্থা? ডক্টর ইকবাল খুব চমৎকার ভাবে তার সমাধান দিয়েছেন। মোমিন জু ফেদা নকশে কাফে ফায়ে নবী কো, मोमिन जो फैदा नक्शे काफे फाए नबी को, हो जेरे कदम आज भी आलम का खजीना, हो जेरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नते नबवी की करे, गर सुन्नते नबवी की करे पाए रबी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। मुसलमान
তোমাদের পরাজয়ের একটাই মাত্র কারণ, তোমরা 1400 বছর পূর্বে নবী তোমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শকে তোমরা নিক্ষেপ করে ফেলে দিয়েছ, ছুড়ে ফেলে দিয়েছ। ও মুসলমান, গর সুন্নতে নবী কি করে ফায়রবি উম্মত, যদি আর একবার মুসলমান নবীর সুন্নত অনুযায়ী চলতে পারে, তুফা সে নিকল জায়েগা ফির উসকা সাফিনা। সুন্নতকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। বিজয় আমাদের পদচুম্বন করবে, মুসলমান তাদের হারানো ঐতিহ্য খুঁজে পাবে। আজ অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, মুসলমানের রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে বিজেপিদের আদর্শ আজকে ঢুকে পড়েছে। নবীর আদর্শ বিদায় নিয়ে চলে গেছে। নবীর আদর্শকে আমরা বর্তমানে মাইনাস করে ফেলেছি। বিজেপি আদর্শকে আমরা ওয়েলকাম জানিয়ে রিসিভ করেছি, গ্রহণ করেছি। ও মুসলমান, মুসলমান আজকে ম্যারেজ ডে, বিবাহ দিবস পালন করে, এটা বিজেপীয় কালচার। মুসলমান বার্থডে, জন্ম দিবস পালন করে, এটা বিজেপীয় কালচার। মুসলমান পয়লা বৈশাখ পালন করে, এটা হিন্দুদের কালচার। মুসলমান নববর্ষ উদযাপন করে, এটা হিন্দুদের কালচার। মুসলমান 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা খ্রিস্টানদের কালচার। মুসলমান পালন করছে 31 নাইট। মুসলমান আজকে খুব ঘটা করে পালন করছে। ক্রিসমাস ডে 25 ডিসেম্বর মুসলমান আজকে খুব ঘটা করে পালন করছে। মুসলমানের ভিতরে আজকে বিজেপি আদর্শ একদম ঢুকে পড়েছে। ও মুসলমান, কত নিচে আমরা নেমে গিয়েছি। মুসলমানের একজন যুবকের শুধু মাথার দিকে তাকাইলে বোঝা যায় মুসলমান কত নিচে নেমে গেছে। মুসলমানের রুচি কি পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে, একজন মুসলমানের যুবকের মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায়। খন্তা কাটিং, রাতা কাটিং, মোরগ কাটিং, খাল কাটিং, আরো কত কাটিং আমার যুবক ভাইরা বলতে পারে, মেসি কাটিং, রোনাল্ডো কাটিং। ও মুসলমান, নেইমার কাটিংতে তুমি চুল কাটো, নেইমার খ্রিস্টান, তারপরে মেসি, মেসি না মাসি, মাসি না মেসি, মাসি, ছেলে একজন ইহুদি, তুমি ইহুদিকে ভালোবাসো, তুমি নেইমারকে ভালোবাসো। মুসলমান আজকে নবীর জামা গায়ে না দিয়ে মুসলমান আজকে জার্সি, আজকে ম্যারাডোনার জার্সি গায়ে দেয়, মুসলমান মেসির জার্সি গায়ে দেয়, মুসলমান নেইমার এবং রোনাল্ডোর জার্সি গায়ে দেয়। ও মুসলমান, তোমাদের নবীর একটা আদর্শ কি তোমাদের ভিতরে নেই? লেবাস কোনটা গায়ে দিতে হবে? নবীজি কি এটা বলে যায় নাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? নবীর আদর্শ কই গেল আজকে? কেরমো কি না দাদাওয়া পে সময় সে আজাদ হো, কেরমো কি না দাদাওয়া পে সময় সে আজাদ হো, अपनी फितरत की तजल्ली जार से आजाद हो, अपनी फितरत की तजल्ली जार से आजाद हो। জোনাকি পোকা দেখেছেন আপনারা? যখন বাতি জ্বালানো হয়, জোনাকি পোকার বডিতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা আলো দেখিয়ে দিয়েছে। যখন পূর্ণিমার রজনীতে, এই অন্ধকার অমাবস্যার রজনীতে যখন উড়ে মিটমিট করে জ্বলে, তার বডির আলো কত সুন্দর। কিন্তু এই জোনাকি পোকা যখন কোথাও আলো জ্বালানো হয়, চেরাগ জ্বালানো হয়, চেরাগের প্রেমে এই মত্ত হয়ে জোনাকি পোকা তার জীবনটাকে বিসর্জন দিয়ে দেয়। ওর বডির আগুনের উপর তৃপ্ত না, ও চেরাগের আগুনের জন্য পাগল। ডক্টর ইকবাল বলে, ও জোনাকি পোকা, তুই কেন চেরাগের আগুনের জন্য পাগল হয়েছিস? তোর বডিতে আল্লাহ কত সুন্দর একটা আলো দিয়েছে, এটা নিয়ে তুই তৃপ্ত থাকতে পারস না? ও মুসলমান, তুমি কেন বিজেপির আদর্শ নিয়ে পাগল? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তোমাদেরকে কত উত্তম একটা আদর্শ দান করেছেন। তোমরা এই আদর্শের জন্য না তোমাদের পাগল হওয়া দরকার ছিল। তোমরা কেন বিজেপির আদর্শে পিছনে দৌড়াদৌড়ি করে নিজের জীবনটাকে বিলিয়ে দাও? ज़ाहिर में तिजारत था, हकीकत में जुआ है, सुध एक काला खू के लिए मर गए मफाजात। ला हौला वाला कुव्वत ये कैसा बशर है, ला हौला वाला कुव्वत ये कैसा बशर है, सूरत बूझी न मगर दुम तो नहीं है। ऐ दादे नया शान नया, ऐ दादे नया शान नया, रंगे नया है, नामे मुसलमान मगर कामे कुफर है, नामे मुसलमान मगर कामे कुफर है। नाम मुसलमान काम दिएছি। ও মুসলমান, আমার
দাখল মাদ্রাসার একজন ওস্তাদ বলেছেন, বর্তমানে একজন মুসলমানের বিয়ের অনুষ্ঠানে 700 অধিক কবিরা গুনাহ হয়। ও মুসলমান, বিবাহ এটা কোনো সামাজিক উৎসব নয়, এটা হলো সকল নবীর সুন্নত। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। 4 জিনিস সকল নবীর সুন্নত: লজ্জাশীলতা, ওয়াত তাআত্তুরু আতর গোলাপ ব্যবহার করা, ওয়াস সিওয়াকু মেসওয়াক ব্যবহার করা, ওয়ান নিকাহ বিবাহ এটা সকল নবীর সুন্নত। 2জন নবী ছাড়া সকল নবী বিবাহ করেছেন। কোন নবীর স্ত্রী ছিল 7-এর কাছাকাছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল 12 জন। বিবাহ এটা কোনো সামাজিক উৎসব নয়, এটা একটা ধর্মীয় একটা ইবাদত। ও মুসলমান, নামাজ যেমনি ভাবে ইবাদত, নামাজের জন্য তুমি মরিচ বাতি জ্বালাও না। হজ যেমনি ভাবে ইবাদত, হজের জন্য তুমি ডোল বাদ্য বাজাও না, তুমি শাপলা ফুল বসাও না। কিন্তু মুসলমান, কেন রে বিবাহ এটাও তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই বিয়েতে কেন শাপলা ফুল আসলো আর ডোল বাদ্য আসলো? সুরতে বু জিনা মগর দুম তো নেহি হ্যায়, নামে মুসলমান মগর কামে কুফুর হ্যায়, নামে মুসলমান মগর কামে কুফুর হ্যায়। আজকে আমরা নবী সুন্নতকে অনেক পিছনে ফেলে দিয়েছি। মুসলমান আজ পরিচালিত হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে, ওদের মাধ্যমে মুসলমান আজকে পরিচালিত হচ্ছে। কোরআন হাদিসের তোয়াক্কা না করে ইহুদি খ্রিস্টান কোন মডেল যদি বের করে, কোন আদর্শ যদি বের করে, এটাকে তো আদর্শ বলা যায় না, ওইটা নিয়ে মুসলমান পাগল। পাখি দেশ, এটা ওদের বানানো একটা দেশ। তারপরে কি যেন বলা হয় আবায়া বোরকা, ওটা তাদের বানানো একটা দেশ। তারপরে প্লাজো পায়জামা, ওটা তাদের বানানো একটা পোশাক। ও তারা যেটা আবিষ্কার করে মুসলমান ওটা নিয়েই পাগল। কিন্তু নবীর কি আদর্শ রেখে গিয়েছে এর খবর মুসলমানের নেই। ইহুদি খ্রিস্টানের থেকে আজকে মুসলমান তাদের দেশ পরিচালনা করছে, তারা নিজেরা পরিচালিত হচ্ছে। ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা, এটা কি শান্তির গোডাউন না অশান্তির কারখানা? বেলুজের, আপনি কি ইউরোপ আমেরিকায় গিয়েছেন? আপনি কিভাবে জানেন? আমি যাই নাই। যারা গিয়েছেন ওরা বিচক্ষণতার সাথে জরিপ করে ইউরোপ আমেরিকার অবস্থাটুকু আমাদেরকে জানিয়ে গিয়েছেন। তার মধ্যে একজন ডক্টর ইকবাল মারহুম, বর্তমান পাকিস্তান লাহোর শিয়ালকোট জামে মসজিদের পাশে উনার মাজার। উনি বলে গিয়েছেন, ইয়ে আইছে পারা ওয়া ইয়ে হুকুমত ইয়ে তিজারত দিল সিনা এবে নূর মে মারুমে তাসাল্লি, तारीख है अफरंग में शीनों के धोबे से, तारीख है अफरंग में शीनों के धोबे से, ये वादी एमन नहीं शायान तजल्ली, ये वादी एमन नहीं शायान तजल्ली। को यूरोप अमेरिकार आकाश যেমনিভাবে তাদের মেশিনারির ধোঁয়ায় কালো হয়ে আছে, ঠিক অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে ইউরোপ আমেরিকার অধিবাসীদের অন্তরটা পর্যন্ত কালো হয়ে গেছে। ওটা তো অশান্তির গোডাউন। আপনার দরকার পানির, আপনি যোগাযোগ করছেন বিদ্যুৎ অফিসে, পানি আসবে। দরকার বিদ্যুতের, আপনি যোগাযোগ করছেন ফাট মন্ত্রণালয়, বিদ্যুৎ কি আসবে? আপনার দরকার বিদ্যুতের, বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে। আপনার দরকার শান্তির, আমরা মুসলমান, আমাদের দরকার শান্তির। আমরা শান্তির গোডাউনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। শান্তির গোডাউন হচ্ছে কোরআন এবং হাদিস আর আল্লাহর নবীর আদর্শ। আমরা ওই গোডাউনের সাথে সম্পর্ক না রেখে আমরা অশান্তির কারখানার সাথে সম্পর্ক, ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক। তো ভাই, আমাদের দেশে অশান্তি আসবে না তো কার দেশে অশান্তি আসবে বলেন? ও মুসলমান, বাংলাদেশি আইডি ছাড়া যেমনি ভাবে বাংলাদেশি হওয়া অসম্ভব, ঠিক মুহাম্মদী আইডি ছাড়া জান্নাতে যাওয়াটাও অসম্ভব। ঠিক কিনা কথা বলেন? বাংলাদেশি আইডি ছাড়া যেমনি ভাবে বাংলাদেশি হওয়া অসম্ভব, মুহাম্মদী আইডি ছাড়া জান্নাতে যাওয়াটাও কি অসম্ভব। মুহাম্মদী আইডি যদি আপনার কাছে থাকে, আপনি হাবশার কালো গোলাম হতে পারেন, আপনি ইথিওপিয়ার বেলাল হাবশি হতে পারেন, আপনি সুন্দর হতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারেন, আপনি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। আর মুহাম্মদী আইডি যদি আপনার কাছে না থাকে, আপনি মদিনাতে বসবাস করলে কি হবে? আপনার ঠিকানা হবে জাহান্নাম, আপনি জান্নাতে যেতে পারবেন না। ও মুসলমান, যদি শান্তি পেতে চাও, মুহাম্মদের আদর্শকে আবার বাস্তবায়ন করতে হবে। বর্তমান মুসলমানের অবস্থা থেকে ইহুদি খ্রিস্টান লজ্জা করে, মুসলমানের অবস্থা থেকে বর্তমানে ইহুদি খ্রিস্টান পর্যন্ত লজ্জা করে। মাইকেল এইস হার্ট, একজন বিজ্ঞানী গবেষক, উনি একটি বই লিখেছেন, দ্য হান্ড্রেড একটা বই। এটা অনুবাদ হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ
100 মনীষীর ইতিহাস। যুবক ভাইরা মার্কেট থেকে এই বইটা অবশ্যই ক্রয় করবেন। বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর ইতিহাস। মাইকেল এইচ হার্ট এই বইটা লেখার আগে উনার একটা প্রেরণা উনার ভিতরে জেগেছে যে সারা পৃথিবীতে সংস্কারমূলক কাজ যারা করেছে আমি ওদের জীবনীটা লিখব, সে যে ধর্মের হোক না কেন। উনি এই লক্ষ্যে সারা পৃথিবীতে যারা যারা সংস্কারমূলক কাজ করেছে, যেমন ইবনে সিনা, অ্যারিস্টটল, আরাস্তাতলিস, ফেরো, আবু নসর ফারাবি, তারপরে যিশু খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালাম, এরপরে কি যেন বলা হয় লেনিন, কার্ল মার্কস, এভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 জন মানুষকে তিনি একত্রিত করে এদের জীবনী লিখবেন। উনার দৃষ্টিতে এরা এই পৃথিবীতে সংস্কারমূলক কাজ করেছে। এখন বই তো লেখার জন্য কাউকে কারো জীবনে আগে আনতে হয়, কারো জীবনী পরে আনতে হয়, র্যাঙ্কিং করতে হয়তো। এখন র্যাঙ্কিংটা উনি কিভাবে করবেন, কার জীবনী আগে লিখবেন তারপরে কার জীবনী লিখবেন, উনি অনেক চিন্তা ভাবনা করে এই বইতে সর্বপ্রথম লিখেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। একদম কিন্তু খ্রিস্টান, কিন্তু জীবনীটা লিখতে আমাদের নবীকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। আগে নবীজির জীবনীটা লিখেছেন। উনাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি যে আমাদের নবীকে মর্যাদা দিয়েছেন, তাহলে আপনি মুসলমান হন না কেন? কেন মুসলমান হব? মুসলমানের বইতে এক ধরনের ইসলাম আর বাস্তবিক জীবনে আরেক ধরনের ইসলাম। বইতে এক ধরনের ইসলাম আর মুসলমানের বাস্তবিক জীবনে কি বলেন? বইতে যেভাবে ইসলামের দিক নির্দেশনা দেওয়া আছে, বাস্তবের সাথে কি আমাদের সাথে কোনো মিল আছে না একদম বেমিল? কথা বলেন না কেন? মিল আছে না বেমিল? আমি কার আদর্শ থেকে মুসলমান হব? আজকে আমার আদর্শের কারণে বিজেপি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছে না, অথচ এক সময় তো ছিল মুসলমানের আদর্শ দেখে হাজার হাজার বিজেপি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। কাশকুল আল্লামা মুফতি শফি রহমাহুল্লাহ লেখেন কাশকুলে মারফত, ওই বইতে তিনি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনাকে হাকিমুল হাদিস বলা হয়, মিশরে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের লাশ মিশরের যেই পথ দিয়ে কবরে নেওয়া হয়েছে, শুধুমাত্র উনার লাশকে দেখে 25,000 বিজেপি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। কাকে দেখে? জীবিত মানুষকে না, লাশকে দেখে। লাশকে দেখে কেমন ছিল মুসলমান বলেন? আজকে কি আদর্শ আছে আমাদের? ওরা মিথ্যা কথা বলে, আমরা মিথ্যা কথা বলি। ওরা সুদ খায়, আমরা সুদ খাই। ওরা ঘুষ খায়, আমরা ঘুষ খাই। ওরা বিয়ের অনুষ্ঠানে শাপলা ফুল বসায়, আলোকসজ্জা, মরিচবাতি। আমাদের বিয়ে আর ওদের বিয়ের মধ্যে কি ব্যবধান বলো? বরং এতটুকু আমি বলতে পারি, ওদের বিয়েতেও এই পরিমাণ কবিরা গুনাহ হয় না, বর্তমান মুসলমানের বিয়েতে যে পরিমাণ কবিরা গুনাহ হয়। একদম বিয়ের সূচনা থেকে আপনারা চিন্তা করুন, এঙ্গেজমেন্ট এটা ইসলামী শরীয়তে নেই, এটা বিজাতীয় কালচার। এঙ্গেজমেন্ট হওয়ার পরে গায়ে মরিচ অনুষ্ঠান না হলুদ, কথা কয় না, মরিচ না হলুদ, গায়ে হলুদ অনুষ্ঠান, এটা বিজাতীয় কালচার। তারপরে শাপলা ফুল, এরপরে যখন বরকে বিভিন্ন এই বেগানা নারীদেরকে দিয়ে গেটের মধ্যে ওকে ইস্তেকবাল জানানো হয়, ওদেরকে ওয়েলকাম জানানো হয়, বেগানা নারীর মাধ্যমে ওদেরকে শরবত পান করানো হয়। হয় কি হয় না কথা বলে? বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত 700-এরও অধিক কবিরা গুনাহ একজন মুসলমানের বিয়েতে হয়। তো এই জাতির মরণ আসবে না তো কোন জাতির উপর মরণ আসবে? এই জাতির উপর আল্লাহর আবার সাহায্য আসবে, যে নবী আদর্শের জন্য ওনার দান শহীদ করেছে। আজকে আমরা কত পিছনে চলে গেছি বলেন? ও মুসলমান, হারানো ঐতিহ্য যদি আপনারা পেতে চান, হারানো ঐতিহ্য পাওয়ার জন্য 1 নাম্বার ঈমান নবায়ন করতে হবে, 2 নাম্বার নবীর রেখে যাওয়া আদর্শ আবাদ ধরতে হবে, 3 নাম্বার এটাই আলোচনা আমার শেষ, 3 নাম্বার কোরআন আবাদ ধরতে হবে। কোরআন মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমাহুল্লাহ, আল্লামা ওজায়ের গুল, এই 3 জন কারাগারে বন্দী ছিল। ইতালির পাশে অবস্থিত একটা দ্বীপের নাম মাল্টা, ওই মাল্টার দ্বীপে বন্দী ছিল এই বড় 3 মহানায়ক। 3 বছর কারা জীবন শেষ করে মাহমুদুল হাসান দেবন্দি রহমাহুল্লাহ সর্বপ্রথম যে কথাটুকু বলেছেন, আজ মুসলমানের অধঃপতনের যে কারণ তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মুসলমানের ভিতরে নেজার, ঝগড়া, পারস্পরিক দলাদলি, বিভক্ত। শুধু মুসলমানের ভিতরে কেউ হাত এখানে উঠায়, কেউ স্তন পর্যন্ত উঠায়,
কেউ কান পর্যন্ত উঠায়, নামাজের ভিতরে কেউ এভাবে দাঁড়ায়, কেউ এভাবে বেয়ালের মতো দাঁড়ায়, কেউ তারাবির নামাজ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 রাকাত, কেউ মুনাজাত করে, কেউ করে না, কেউ দললিন, কেউ জললিন। এই যে মুসলমানের ভিতরে একটা ইখতিলাফ, সেটা হলো ব্যক্তি মানে মতানৈক্য, এটা রহমত। ইখতিলাফ উলামা রহমা, ইখতিলাফ না নেজা, যে নাকি পারস্পরিক আত্মকলহ ঝগড়ায় আজকে মুসলমান লিপ্ত হয়ে আছে। 1 নাম্বার মুসলমানের পরাজয়ের পারস্পরিক দলাদলি, 2 নাম্বার মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। এই কথাটা ব্যাপক, কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছে, কোরআনের মর্ম বুঝে ছেড়ে দিয়েছে, কোরআন অনুযায়ী আমল ছেড়ে দিয়েছে। অথচ মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম দৈনিক 1 খতম কোরআন পড়তেন, 2 দিনে 1 খতম, 5 দিনে, 7 দিনে, 30 দিনে, 40 দিনে 1 খতম কোরআন সাহাবায়ে কেরাম পড়তেন। কোন সাহাবী যদি 40 দিনে 1 খতম দিতে পারতো না, সাহাবায়ে কেরাম ওকে খারাপ জানতো। 40 দিনের ভিতরেও যদি 1 খতম দিতে না পারতো, তাকে তারা খারাপ জানতো। আজকে আপনারা এখানে যারা আছেন, 40 তো দূরের কথা, 1 বছরের ভিতরেও 1 খতম দিতে পারেন কিনা, 40 বছরেও 1 খতম দিয়েছেন কিনা আল্লাহ পাকে ভালো জানেন। মুসলমানের ভিতরে এক সময় তেলাওয়াত ছিল। মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা সূরাত ইয়াসিন ফি আউয়ালিন নাহার কুজিয়াত হাওয়াইজু, আমার কোন উম্মত যদি দিনের অগ্রভাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, মান করা সূরাতাল ওয়াকিআতা ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আমার কোন উম্মত যদি প্রতিদিন রাত একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। নবীজি আর বলেছেন, ইন্না সূরাতান ফিল কোরআনে 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে কোরআনে কারিমে, 29তম পারার প্রথম সূরা, যেটাকে সূরা মুলক বলা হয়। নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি একবার তেলাওয়াত করে, তার সমস্ত গুনাহ মাফ হওয়া পর্যন্ত এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকে। মুসলমান ভাইরা আমার, শুক্রবারে একটা সূরা পড়বেন, সূরা কাহাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করে, আপনার একটা ফিতনার নাম শুনেছেন, দাজ্জালের ফিতনা। দাজ্জালের ডাইন চোখ হবে কানা, উভয় চোখের মাঝখানে এখানে কাফের লেখা থাকবে। এই পৃথিবীতে 40 দিন সে অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমতুল্য, দ্বিতীয় দিন 1 মাসের সমতুল্য, তৃতীয় দিন 1 সপ্তাহের সমতুল্য, বাকি 37 দিন অন্যান্য দিনের মতো হবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। নবীজি যখন এভাবে বিবরণ দিলেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। নবী বললেন, সাহাবীরা রে, কান্নার কোনো প্রয়োজন নেই, আমার জীবদ্দশায় দাজ্জাল এই মদিনা ঢুকতে পারবে না, আমি নিজে মোকাবেলা করব। হুজুর, আপনার মৃত্যুর পরে যদি দাজ্জাল আসে, কিভাবে মোকাবেলা করব? নবী বলেছেন, আমার উম্মতের আরে একটা সূরা তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি, সেটা হলো সূরা কাহাফ। 15 পারার শেষ থেকে শুরু, 16 পারার 2-3 পৃষ্ঠার পরে শেষ হয়েছে। আমার কোন উম্মত যদি প্রতি শুক্রবারে, এটা জুমার আগে আর পড়ে না, পুরো দিন ব্যাপী শুক্রবারে যে কোনো সময়, আমার কোন উম্মত যদি এই সূরা কাহাফ একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। এই জন্য মুসলমান কোরআন পড়বেন। এমন কোন দিন যেন না যে আপনি কমপক্ষে এক রুকু পড়েন নাই, কমপক্ষে একটা পৃষ্ঠাও যেন আপনার তেলাওয়াত না ছুটে চেষ্টা করবেন। এক ডাক্তার আমাকে বলেছে, হুজুর, কোনো দিন এমন আমার যায় নাই এই পর্যন্ত আমি যেদিন 1 পৃষ্ঠাও পড়ি নাই। একজন ডাক্তার উনি বলছে যে আমি কমপক্ষে 1 পৃষ্ঠা তেলাওয়াত করা ছাড়া আমি কখনো কি ঘুমাই না। একজন সার্জারি ডাক্তার, কত ব্যস্ততার ভিতরে দিও মুসলমান তেলাওয়াত করবেন। এলাকার মা বোনেরা তেলাওয়াত করবেন, ফজর নামাজের পরে ঘুমাবেন না, সূরা ইয়াসিন পড়বেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, শোয়ার আগে সূরা মুলক পড়বেন, শুক্রবারে সূরা কাহাফ পড়বেন। তেলাওয়াত 1 নাম্বার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। দ্বিতীয় নাম্বার, কোরআনের মর্ম বুঝা ছেড়ে দিয়েছি। 2-4 জন তেলাওয়াত জানে ঠিক, তবে কোরআনের অর্থ জানে না। আছে না নাই? কথা কন, কি জানে না? কথা বলেন। অর্থ আপনাদেরকে শিখতে হবে। আবার অর্থ না জানলে যে তেলাওয়াত করলে সওয়াব নেই, এই কথাটাও ঠিক না। তেলাওয়াত করলে সওয়াব এটার ভিন্ন, তবে অর্থটা বুঝার চেষ্টা করবেন। অর্থ বুঝার জন্য আপনারা ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ওসমানী, তাফসিরে
বিভিন্ন ধরনের তাফসির পাওয়া যায় মার্কেটে, তাফসিরে তাওজিহুল কোরআন, এগুলো আপনারা ক্রয় করবেন। অবশ্যই ওলামা ইকরামের শরণাপন্ন হয়ে যেই কোনো বাংলা তাফসির পড়বেন না, কিন্তু ওলামা ইকরামের থেকে দিক নির্দেশনা নিয়ে আপনারা মর্মটা বোঝার চেষ্টা করবেন। শেষ তেলাওয়াত করবেন, মর্ম বোঝার চেষ্টা করবেন। একদম সূরা ফাতিহা থেকে অর্থ পড়েন, একবার পড়েন না, অসুবিধা কি? মারিফুল কোরআন একদম সহজ, সকলের ঘরে রাখবেন। তারপরে সে অনুযায়ী আমল করতে হবে। আবার আস্তে আস্তে সাহাবায়ে কেরাম তো তাদের জীবনীটা তো এমনই ছিল, এক আয়াত পড়তো, এক আয়াত অনুযায়ী কি করতো, তারা আমল করতো। এখন আমরা তেলাওয়াত শিখবো, যারা তেলাওয়াত পারেন না শিখবেন, আর যারা পারেন অর্থ শিখেন। আর অর্থ শিখে হয়ে গিয়েছে, এখন নিজের বাস্তবিক জীবনে আফাদ ও মস্তক এটা প্র্যাকটিক্যালি আনার চেষ্টা করুন। আমল করার কি করুন? ও জমানা মে মুআজ্জাল থে আমেলে কুরআ হো কর, और तुम खारो जुलील हुए है तारिके कुरआ होकर, और तुम खारो जुलील हुए है तारिके कुरआ होकर। শেষ একটা কথা বলে আমরা আলোচনা শেষ করছি। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই কত বড় একজন ফিস সাহেব ছিলেন, ওলামা ইকরাম জানেন। উনার একজন মুরিদ ছিল পুলিশ ইন্সপেক্টর, থানবী রহমতুল্লাহ আলাই বহুত বড় খলিফা, পুলিশ ইন্সপেক্টর উনার ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদীর মুরিদ। এক সময় আমাদের দেশে পুলিশ, আর্মি, বিডিআর এদের মধ্যে অনেক আল্লাহওয়ালারা ছিল, এখনো যে নাই কথা এটা নয়, সবাই তো আর খারাপ না। পুলিশ ইন্সপেক্টর ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ হাতে বয়াত গ্রহণ করেছেন, আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, হাতে এখন তসবি, মাথায় টুপি। এক পথ দিয়ে যাওয়ার সময় দেখলো অনেকগুলো মানুষ জড়ো হয়ে বসে আছে, কান্না করছে। উনি জিজ্ঞেস করলো, পুলিশ ইন্সপেক্টর আপনারা কি নিয়ে ব্যতিব্যস্ত, কাঁদছেন কেন? তো আমাদের একজন আত্মীয় মৃত্যুবরণ করেছে, তবে হুজুর দাফন কিভাবে করব, জানাজার নামাজ কিভাবে পড়বো, নিয়ম কানুন আমরা জানি না, গোসল কিভাবে দিতে হয় জানি না, আপনাকে একজন আলেম বোঝা যাচ্ছে, আমাদেরকে একটু একটা হেল্প করার চেষ্টা করেন আমাদেরকে। তো এই পুলিশ ইন্সপেক্টর কি করেছে, সুন্দরভাবে গোসল দিলেন, কাফন কাপড় পরালেন, জানাজার নামাজের ইমামতি করলেন, নিজে কবরে নেমে মাটি দেওয়ার কাজ করেছেন। কবর দেওয়া শেষ, উনি উনার চাকরিস্থলে যাওয়ার পরে ওই যে একটা বেস ছিল, উনার বেস যেখানে নেম প্লেট, ওই বেসটা হারিয়ে ফেলেছে। হায়, কোথায় পড়তে পারে? অনেক চিন্তার পরে উনার মাথায় আসছে, আমি যে ওই এলাকার ওই লুমিত ব্যক্তির কবরে নেমেছি, বোধহয় কবরে মাটি দেওয়ার সময় পড়ে যেতে পারে। হায় রে, এটা না থাকলে তো আমার চাকরি থাকবে না। আবার উল্টো পথে হেঁটে হেঁটে এলাকার লোককে ডেকে বলছেন, ভাই আমি আপনাদের একটা উপকার করেছি, আপনাদের এই লোকটাকে আমি দাফন করেছি, কিন্তু আমার বেশটা তো এখন পড়ে গেছে, আমার ধারণা এই কবরেই আছে, এটা যদি আজকে আমি নাশও করতে পারি আমার চাকরি থাকবে না, আপনারা যদি আমাকে একটু হেল্প করেন। চলো ঠিক আছে, আপনারা আমাদের একটা উপকার করেছেন, আমরাও করি। সকলে আবার একটু কবর একটু খনন করার পরে এই পরিমাণ সুঘ্রাণ কবর থেকে বের হওয়া শুরু হয়েছে। এলাকার সকল মানুষ এই পরিমাণ সুঘ্রাণ আর জীবনে পায় নাই। পুলিশ ইন্সপেক্টর দৌড় মেরে ও লোকের বাড়িতে গিয়ে উনার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আপনার স্বামীর এমন কি আমল ছিল বলুন, দু একটা উল্লেখযোগ্য আমলের কথা বলুন। না, আমার স্বামী একজন কৃষক ছিল, হাল চাষ করতো, এই তো আমার স্বামীর আর কি আমল। তারপরেও দেখো, একটু চিন্তা করে দেখো বিশেষ কোনো আমল ছিল কিনা। হ্যাঁ, তবে একটা আমল আমার স্বামীর আমার নজরে পড়ে। আমার স্বামী যখন কর্মস্থলে যেত, যাওয়ার পূর্বে ওই যে আমাদের প্রথম কামরায় তাকের উপরে গিলাপ জড়ানো কি যেন একটা জিনিস রাখা আছে, নাম বলতে পারে না, কি যেন একটা জিনিস গিলাপের ভিতরে জড়ানো। আমার স্বামী কর্মে যাওয়ার আগে ওটাকে বের করে চুমু দিতেন, তারপর ফিস্টা ফিস্টা এভাবে উল্টিয়ে বলতেন, ইয়ে বিশ্বাস কাহান, ইয়ে বিশ্বাস কাহান। প্রত্যেকটি সতরে লাইনে আঙুল দিয়ে বলতেন, ইয়ে বিশ্বাস কাহান, আমার আল্লাহ এই আয়াতে যা বলেছে এটা সত্য বলেছে, আমার আল্লাহ এই আয়াতে যা বলেছে সত্য বলেছে। শুধু এতটুকু বলেই আমার স্বামী আবার চুমু দিয়ে কোরআনটাকে আবার কাপড়ের ভিতরে ঢুকিয়ে তাকে রেখে দিয়ে কর্মে যেত। এই তো ছিল আমার স্বামীর কাজ। পুলিশ ইন্সপেক্টর দৌড়ে গিয়ে তাক থেকে যখন দেখতে চাইলো জিনিসটা কি, উনার দৃষ্টিতে পড়ে গেল, এটা তো সাধারণ কিছু নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন। এটা মহাগ্রন্থ কি? এই জন্য আমার ভাইরা, কোরআন যারা পড়তে জানেন না, এই কৃষকের ভূমিকা পালন করুন। কোরআন প্রত্যেক দিন বুকে নিবেন, কাঁদবেন আর বলবেন, কোরআন দে,
ছোটকালে শিক্ষার সুব্যবস্থা না থাকার কারণে তোকে পড়তে পারি নাই, তারপরেও আপনি বেঁচে থাকতে পারবেন, মুক্তির আশা করা যায়। মুসলমান ভাইরারে আমার, বর্তমান মুসলমানের এই কান্তি লগ্নে মুসলমান যদি 3টা পদক্ষেপ অবলম্বন করতে পারে, 1 নাম্বার পদক্ষেপ ইমান নবায়ন। বলেন 1 নাম্বার পদক্ষেপ কি? ইমান যদি আবার নবায়ন করতে পারেন, রেনু যেটাকে বলা হয়, ইমান যদি নবায়ন করতে পারেন। 2 নাম্বার, নবীর যে আদর্শকে ওল্ড আর পুরাতন বলে আধুনিকতার নামে নবীর সুন্নতটাকে আপনারা ফেলে দিয়েছেন, এটাকে আবার সমাজে ঢুকাইতে হবে, ঘরের ভিতরে ঢুকাইতে হবে। 3 নাম্বার, আবার ও মুসলমান ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন, মা বোনেরা তেলাওয়াত আবার চালু করে দেন। এই 3টা পদক্ষেপ যদি অবলম্বন করতে পারেন, অবশ্যই আপনারা আপনাদের হারানো ঐতিহ্য, মুসলমান আবার তাদের হারানো ঐতিহ্য পুনর্দখল করতে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি বিষয়ে সচেতন হয়ে উভয় জাহানের জন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।